ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে দুখানা আয়াত আলহামদুলিল্লাহ। এই আয়াত মনে পড়ার সঙ্গে সঙ্গে যে দুই ব্যক্তিত্বের কথা মনে পড়ছিল তারা দুজনেই উপস্থিত। যে ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ১৬৫ সূরা বাকারা। দেখো, আছে মধ্যে মানুষের যারা ধরে নেয়, আমি বলবো ইয়াত্তাখিযু মানে ধরে নেওয়া, মিন দুনিল্লাহ ছাড়াও আল্লাহ, এটা একটা তর্জমা। আবার হলো পরিবর্তে আল্লাহ। মিন দুন শব্দটি দুই দিকে যায়, ও বেশ কিছু দিকে যায়। নিচে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, কিন্তু এটা মানুষ বুঝবে না। মিন দুন মানে নিচে, জাস্ট আফটার হেম। বুঝছো কথাটা? এইটা যে ঠিক যেমন আমরা আমাদের মুসলমানরা ঠিক যেভাবে নবীকে আমরা যে অবস্থানটা দিতে চাই, যে অবস্থানটা আমরা দিতে চাই, আমাদের মানে আলেম কুল বা যত ধর্মীয় লোকেরা আছে যে অবস্থানে রাখতে চাই তারা, যে আল্লাহর পরেই রসুলের অবস্থান, এগুলো সব মানসিক মানে মেন্টাল গেম। সব কথাটা তুলেছি এটা ভিন্ন কারণে। তো আছে মানুষের মধ্যে, কথা বুঝছো, এমনও যে যাকে বলে ১৬৪-র পরে ১৬৫। তো ১৬৪-তে গোটা সৃষ্টির, এটাকে আমাদের একজন গুরুজন তিনি বলেন আয়াতুল আয়াত। কোরআনে এগুলো কতগুলো আছে, আয়াতুল আয়াত মানে বৈশিষ্ট্য সম্পন্ন আয়াত, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন আয়াত। এখানে সৃষ্টির যে সমস্ত বর্ণনা আছে এর পরেই বলছেন, বুঝছো, এরপরেই বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর, এই যে ৬৪, এরপরে ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, আছে মানুষের মধ্যে যারা ধরে নেয়, মনে করে নেয়। তো ধরে নেওয়াটা কাছাকাছি, ধরে নেয় পরিবর্তে আল্লাহর বা ছাড়াও আল্লাহর, আন্দাদান। কিন্তু নিদ যখন এসে যাবে তখন আর ওই তোমার ইয়া হবে না। নিদ মানে একেবারে সমকক্ষ, সমান মান্য। এটাকে আমরা বাংলায় বলি সমান মান্য। হ্যাঁ, এটাও তো তোমাদেরকে সে কথা বহুবার বলেছি, মাহফিলে জিজ্ঞেস করেছি। চরমনের মুরিদদেরকে দাঁড় করিয়ে, শশীনা মুরিদদেরকে দাঁড় করিয়ে বুকে হাত দিয়ে বলেন, ঠিক হুজুরকে যেভাবে ভক্তি শ্রদ্ধা করেন, সম্মান করেন, ওই ভক্তি শ্রদ্ধা এবং সম্মানকে আল্লাহকে করেন? কোনো উত্তর দিতে পারেনি তারা, দেয়ও নাই কোনো উত্তর তারা। হ্যাঁ হ্যাঁ, ও সেটা মনে হয় না আমার, যাই হোক আমি নিজে বুঝি না, আমি কেন বলতেছি সেইটা সে কারণে তো আপনার কথাগুলো শুনি। তবে বেশি দেয়। আমি যেহেতু ওই গ্রুপে ছিলাম এক সময়, দেখছি আল্লাহ বাদে ওইটাই হলো সব। এমনও বলে যে উনি হলো আমার আল্লাহ। হ্যাঁ, বললাম না তোমাকে, আল্লাহ নিজে থেকে হারিয়ে যায়। সুপ্রিম কোর্টের বিখ্যাত একজন মানে অ্যাডভোকেট, বাড়িতে মসজিদ, কথাটা বলছো, এই বড় বিখ্যাত মানুষের, আমার এরকম কাঁধে জড়িয়ে দেয়, তুই যতই পেঁচাল পারস ওই রসুলই সব। হ্যাঁ, 1 মিনিট, চলো বাস এই কাহিনী। যে এখানে আমরা আমাদের টপিকটা আজকে ভিন্ন। ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, এর পরে যে শব্দটা, সেই শব্দটার দিকে সকলে একটু তাকাও। ইউহিব্বুনাহুম, হ্যাঁ, এখন হুব মানে ভালোবাসা। খেয়াল করো, এখন এই ভালোবাসা বলতে কি বুঝি আমরা? আগে আমাদের মার্কেটে একটু যাচাই করি। ভালোবাসা বলতে আমরা প্রধানত বুঝি প্রেমিক প্রেমিকার ভালোবাসা, যেটা খুব হাই, 1 নাম্বার। 2 স্বামী স্ত্রীর ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, কথা বুঝছো? তারপরে তোমার যে অন্যান্য ভালোবাসা যেগুলো আছে আর কি, ভালোবাসাবাসী। এখন এই ভালোবাসা শব্দটি বলতে আমরা যা যা বুঝি সেই সবগুলোকে এক সামনে যদি রাখি আমরা, এখন আন্দাদান বলে যে কথাটা আল্লাহ বলেছেন, সেই কথাটা রীতিমতো ভয়ের।
যেমন মনে করো যে আমি আমার প্রেমিকাকে ভালোবাসি, এখন এই ভালোবাসা কি আল্লাহকে ছাড়িয়ে যাবে? যেহেতু আমরা কোরআন জানি না, মানে না জানার যে কতগুলো এফেক্ট আছে, না জানার যেগুলো মানে তোমার ভয়ঙ্কর কতগুলো পরিণতি আছে, কারণ আমাদের লিমিট তো জানা নাই। কারণ এটাকে আল্লাহ চৌহুদ্দি বলেছেন, বলো তো কোথায় বলেছেন? নো নো, এই হুদুদ হলো তোমার গিয়া মা আনজাল আল্লাহ, সূরা তওবার। তুমি বলছো 997, ওইটা বুঝছো তো। আমরা কোরআনের অবগতির জন্য যে এত আমি তোমাদেরকে তাগিদ করছি কেন, যে সবার আগে আমার চারিপাশের চৌহদ্দিটা, আমার যে গণ্ডিটা, সেটা কি আমার চেনা হয়েছে? আমি কতটুকু পারি, কোনটা কতটা পারি, এই ভালোবাসাবাসি, এটা তো হৃদয় বৃত্তির ব্যাপার। এখন এইটার ক্ষেত্রেও যে একটা কম্পিটিশন আছে, এইটার ক্ষেত্রেও একটা বাধ্যবাধকতা আছে, এইটা কি আমরা জানি? বলো। হ্যাঁ, এই তো ঠিকই তো আছে, কোনোদিন ভাবিনি আমরা, ভেবে দেখিনি। এই কথাটাই আমি বলতে চাই, যে আমরা এগুলো নিয়ে কখনো ভাবিনি। কথাটা বুঝছো? হ্যাঁ, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে করি, ঠিক আছে, কিন্তু আল্লাহকে মানি, এই মানার মধ্যে একটা ফাঁকি আছে। মানে ক্লোজ কন্টাক্টে যেমন ইমিডিয়েট বসকে যেভাবে করতে হবে, হ্যাঁ, এটা যে আল্লাহর ক্ষেত্রেও যেতে হবে, হ্যাঁ, এটা হারাই গেছে। ধারণাই নেই আমাদের, ধারণাই নেই। হারাই গেছে। আমি ওই কথাটা আপনাকে বলতেছি, আচ্ছা, আপনার কথাটা ওই অর্থে আমি বুঝি না। মানে এই জিনিসটা তো জানা আমারও আছে, ওইটা আমার কোনোভাবে বোধে আসে না। তাহলে ওয়ামিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান, আন্দাদানকে মানে রাখো নিদ মানে সমকক্ষ, সমান মান্য। আচ্ছা, এখন যখন ভালোবাসার প্রশ্ন আসবে, তাই সমান ভালোবাসার, এখন আমাদের মধ্যে তো প্রবণতা এমন দেখা যায় যে প্রেমিককে ভালোবাসতে গিয়ে আমরা সুইসাইডও খেতে পারি, কিন্তু আল্লাহর জন্য তো সুইসাইড খাওয়া যায় না। যায় যায় না, এবং ওটা আল্লাহ ওরা উল্লেখ করেছেন। যদি বলতাম না আত্মহত্যা করো, কি করতাম? কিছু সামান্য করতে, হ্যাঁ, আছে ঘর বাড়ি ছেড়ে চলে যাও, কি করতাম? মানে এই কথাগুলো যখন মনে পড়ে, তখন একটু দিশাহারা লাগে যে আসলে এই ব্যাপারটার ব্যারিয়ারটা কি আমাদের জানা আছে, জানা নাই। সম্পর্কটা কিভাবে হবে আল্লাহর সঙ্গে? এখন হ্যাঁ, তার সাথে সম্পর্কটা যদি সেই রকম পর্যায়ে না যায় যেটা তিনি আশা করেন, তাহলে তো সবই বেকার। একটু খেয়াল করো, বাকিটা বুঝতে চাওয়া আমাদের পক্ষের, বুঝতে দেওয়া তার দায়িত্ব। বলো কথা। বুঝতে চাওয়া আমাদের পক্ষের, আর বুঝতে দেওয়া তার পক্ষে। আর তিনি দেবেন কি দেবেন না সেটা তার ব্যাপার। কিন্তু না না, বললাম তো, ভয় ওখানে একসাথে এসে যায় কেমন। সৌরভ শোনো, ভালোবাসা সেটাকেই বলে যার হারাবার ভয় থাকে। কথাটা বুঝছো? যেমন আল্লাহর সঙ্গে সম্পর্কটা যদি ভালোবাসাবাসীর হয়, তাহলে তার সাথে সম্পর্কটা কাট আপ হয়ে যাওয়ার পর তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। হ্যাঁ, ওইটাও আবার একটু অলংকারপূর্ণ হয়ে গেল, কিন্তু তুমি একেবারে পরিষ্কার নিট ভালোবাসা, যেটা তীব্র ভালোবাসা, সেটাকেই বলে যার হারাবার ভয় অতটা। বুঝতে পারলা? যতটা ভালোবাসি অতটা ভয় পাই, তাকে হারাবার ভয়। তো সেইটা এখানে কি আল্লাহ সেই রকম কিছু বলেছেন? তোমাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, নির্ণয়টা কি আমি করতে পারছি না, তা নাকি আমাদের কারো পক্ষে করা সম্ভব না? এটা একটু খেয়াল করবো। কারণ নিদ বলে আল্লাহ তাআলা, মানে আমি একটা এমন ভাবনার মধ্যে এমনভাবে আটকে গেছি যে নিদ বলে তিনি তো সমকক্ষ, সমান মান্য বলতে আমরা কি বুঝি? মূর্তি বুঝি, হুজুর বুঝি, পীর বুঝি, কথা বুঝছো? এদেরকে বুঝি, নবী রসুল বুঝি, ফেরেশতা বুঝি। আচ্ছা, এখন এর পরে যে উল্টো দিকটা, ওয়াল্লাযীনা আমানু
আসাদ্দু হুব্বান লিল্লাহ। এখন আসাদ্দুকে নিয়ে আসি যে কঠিনতর, তীব্রতর, প্রচন্ড ভালোবাসা আল্লাহর জন্য। তো সেইটা কোথায় আমার মধ্যে? কি বলো স্বামী, কি বলো? হ্যাঁ, সেটা কোথায় আমাদের মধ্যে? আসো আসো, চলে আসো, বলেন নাসির ভাই, এ ব্যাপারে কিছু বলবেন? দেখি আদৌ শুনবো। ভাই দেখছো, মুস্তাক ভাই হলো সলিড কথার মানুষ। এটা কি আদৌ সম্ভব? আল্লাহকে যদি ভালো না বাসা যায় তাহলে কি তার কথা তিনি বলতেও দিবেন? তা তো বটেই না। ওটা বলতে দেওয়ার ব্যাপারটা, ওটা একটা চেষ্টার মধ্যে হয়তো একটা অপশনে তিনি রাখতে পারেন। ঠিক আছে, করো, দেখি কতদূর যেতে পারো। এটা একটা অপশন থাকে, মানুষের মধ্যে অপশন থাকে না, একটা প্রভিশনারি পিরিয়ড থাকে, একটা অপশন থাকে। তুমি এটা করতে চাও, করো। যাই আমি শয়তানি করতে চাইবো, শয়তানি করার ইয়া দেবেন, সেখানে আবার নোটিশও দেবেন, কয়েকবার আছাড় দেবেন। ভালোবাসার জন্য তো কিছু কেমিস্ট্রি দরকার হয়। হ্যাঁ, মানুষের ভালোবাসা কিভাবে তৈরি হয়? হ্যাঁ, পজিটিভ দিকে আছে, নেগেটিভ দিকে আছে। হ্যাঁ। ব্যথা পাইছে, কেউ কষ্ট পাচ্ছে, কারো কারো অনেক বেশি বিপদ, বা কেউ কোনো একটা ভালো আচরণ করতে পারে, বা কিছু জিনিস পারদর্শিতা আছে। আল্লাহ কোন প্রসঙ্গে আসবেন? ওইটাই তো। এখন দেখো যে আমার প্রিয়া, আমি যাকে ভালোবাসি, সে কোনটা পছন্দ করে আমার সব জানা আছে, তার কোনটা কোনটা ভালো লাগার সেটা আমার জানা আছে, এবং সে ব্যাপারে আমি একেবারে তীক্ষ্ণ। মানে মনে করছে রাবিয়া বস্তির ওই সময় পড়ছিল, ওই সময় কাহিনীটাই ওগুলো তাহলে কি ছিল? না, ওগুলোর মধ্যে ওটা সুফিবাদের অবলম্বন। ওটা আমরা সুফিবাদে যেহেতু যাব না, সুফিবাদ একটা ভালোবাসাবাসির ব্যাপার, ওটা নিয়ে আমরা অশ্রদ্ধাও করি না। কারণ আমাদের ইবনে আরবি, তিনিও আমাদের অনেক বড় মান্য একজন, কথা বলছো, চিন্তাশীল বা ইয়া। আর আমরা আছি ইমাম ইবনে তাইমিয়ার পথে, অর্থাৎ বাস্তবতার নিরিখে এই ভালোবাসাবাসী আমরা কিভাবে, আমি এখানে দেখি, তোমাকে দেখাচ্ছি আর একটা আয়াত। আচ্ছা, এইটা আগে যাও, ভালোবাসাবাসির ব্যাপারটা গেল, যে এই ভালোবাসাটা আমরা প্রত্যেকে যার যার জায়গায়। তুই ভালোবাসা বুঝিস? চিঠিপত্র দিসনি কখনো কাউরে? এখানে নাই আসলে। হ্যাঁ, বুঝছো কথাটা? সবাই একটু খেয়াল করি যে এই ব্যাপারটা যেন আড়ালে না থেকে যায়, আমাদের বোধের আড়ালে না থেকে যায়, অবগতির বাইরে না থেকে যায়। যে ভালোবাসাবাসির ব্যাপারটা যখন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোথায় এটা? হ্যাঁ, আমি আল্লাহর জন্য সব করতে পারি, করেছিও। এমন না যে করতে পারি বলে আপেক্ষিকতারে, করেছিও সব। তার এই কাজটুকু করার জন্য যত রকমের বাধা হতে পারে, আসতে পারে, সমস্ত সম্ভাবনাকে একেবারে কুড়াল দিয়ে কোপায় কেটে কেটে শেষ করেছি। সেইখানে আমি আমার নিজেকে খুব সাব্বাসী দেই যে তুমি পেরেছ। তারপরও এইখানে এসে একটা ক্রাইসিস বোধ করি যে ভালোবাসা বোধহয় হলো না। আর কেন এরও হলো না, এই ক্রাইসিসটা আমার মধ্যে, আমি একটা আবেগের কথাই বলবো তোমাদেরকে, যে আমার ওই কথাটা যখন গানের সাথে মনে পড়ে, যে তাই তোমার আনন্দ আমার পর, মুখটা ভারী হয়ে গেল, কানবে, কান্নাই উচিত। বুঝেছো? যখন তাই তোমার আনন্দ আমার পর, তোমার আনন্দ আমার আপন না, হ্যাঁ, তুমি তাই এসেছো নিচে। তো এই উপলব্ধি যখন, আমরা হয়তো তার মতো, কবির মতো এরকম বুঝতে পারি না, কিন্তু যখন আবৃত্তি করি, আবৃত্তি যদি একটু বুঝতে যাই, তখন মনে হয় যেন একটু কিছু এর মধ্যে একটা কিছু আছে, কিছু বলতে চেয়েছেন ভদ্রলোক। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা।
এইটা তো মোল্লাদের কথা। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসলে আমার অনুসরণ করো। এটা হলো কমন পিপলের জন্য। আমি আপনার কথাটাকে ফেলে দিচ্ছি না, সাধারণ মানুষের জন্য। কারণ সাধারণ মানুষ এই কথাটা যেমন জসিম যেভাবে বলছে, যে কথাটা বোঝে না মানুষ, বুঝতে পারবেও না। বুঝছেন মুস্তাক ভাই? এই জগতে এরকম ভালোবাসতে নিদর্শন আবার কি আছে? হ্যাঁ, ভালোবাসে। সৃষ্টি থেকে এই পর্যন্ত আল্লাহ কেমন ভালোবাসছে তার নিদর্শন। ইব্রাহিম হ্যাঁ, ইব্রাহিম আছে না, ইব্রাহিম আছে না? কমপক্ষে দেখা যাচ্ছে উনি আছেন, আর তো আছে। ইব্রাহিমকে আল্লাহ গ্রহণ করে নিয়েছে। হ্যাঁ, না না, এখন আমাদের তো একটা লক্ষ্য থাকতে হবে। ইব্রাহিমকে তৈরি করছে আল্লাহ, যে তুমি যে ভেবে পালন করো। আমাদের তো কোনো ইয়ে না, ঠিক আছে মোস্তাক ভাই, আপনার অনুযোগটা ঠিক আছে। কিন্তু এখন আমরা কি সেই আশা পোষণ করব না? যদি একটা গল্প আল্লাহ এখানে বলে থাকে যে কোনো একজনকে আমি এইভাবে নিয়েছি, তাহলে আমাদেরও তো প্রত্যাশা থাকবে যে আমাদের পিতাকেও যদি নিয়ে থাকো, তাহলে আমরা কি দোষ করেছি? আমি এই অনুযোগটার কথা বলতে পারি যে এই আবেগটা। টাকা ভালোবাসে, টাকাকে ভালোবাসে, বাসি। টাকাটা কে দিছে আমাকে? আমার সৃষ্টি করতে। না না, সৃষ্টিকর্তা টাকা দিচ্ছে, এটা কে বলছে মোস্তাক ভাই? টাকা আপনি কামাই করছেন, টাকা আপনি কামাই করছেন, টাকা টাকা কামাই করছেন, টাকা কামাই করা টাকা আল্লাহর দেওয়া, ওইটা ভাবতে তো ভাই অনেক, সেটা বাস ওইটা বলি আর কি। না, ঠিক, আপনি দেখেন, আপনি একটু ভেবে দেখেন, আমার কিছু না, এটা আমরা আমাদের ভাববো। সহজভাবে ভালোবাসাটা আমি বুঝি এটা সবার আগে অগ্রাধিকার দিয়ে আমি আল্লাহ যে সময়টা নির্ধারণ করছে সকাল সন্ধ্যা রাতে, ওই সময়টা আমি যত এটা ডিউটি ইব্রাহিম, এই ডিউটিটা আমি করি। এটা ডিউটি ইব্রাহিম, এটা আমি ওইটা বলছি, এটা ডিউটি। মালিকের ইশারায়, মালিকের আদেশে কাজ করা, এটা বলে। কিন্তু মালিককে ভালোবাসাবাসির যে ব্যাপারটা, আমি ওইটা একটা প্রশ্ন করেছি, প্রশ্ন ওইখানেই থাক। যার যে ফিলিংস আসে সে সেই পয়েন্টেই না, মোস্তফা এটা ব্যক্ত করেছেন, ওটা ওইভাবে থাক। এরপরে কথা বুঝছো, এখন দেখো এখানে যে কন্ট্রাডিকশন একটা দিয়েছেন আল্লাহ তাআলা বোঝার জন্য আমাদেরকে, যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এইটাকে একটা আপেক্ষিকতার মধ্যে রেখে দিয়ে যারা বিশ্বাস করে তাকে, তারা ভালোবাসা থাকে তীব্রভাবে। এখন এই ভালোবাসাকে আমি কি ভক্তি নেব? আমি ভক্তি নিয়েছি, আমি ভক্তি নিয়েই তর্জমা করেছি। ভক্তি বোধহয় ঠিক আছে। না না, ওটা তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি, কিন্তু আল্লাহ তো সেটা, আল্লাহ তো হুব শব্দটি ব্যবহার করেছেন, ওই ব্যবহার করে ফেসে গেছি আমরা, সেটা বলছি। আচ্ছা যাক, ওয়ালা ইয়ারা আল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। আচ্ছা, এখন একজনকে বলছে, আমাকে যদি বলেন, তোমাকে যদি বলেন, তুমি যদি দেখতে আল্লাযীনা যালামু, তাদেরকে যারাই সর্বনাশ করেছে, ইয ইয়ারাউনাল আযাব, যখন তারা শাস্তিটা দেখবে। এইখানে এসে খুঁজে পাওয়া গেল যে আসলে এই ভালোবাসাবাসিটা কোন পর্যায়ে, ভক্তিটা। হ্যাঁ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যে সমস্ত শক্তি সেটা সবই আল্লাহর। ও আন্নাল্লাহা শাদীদুল আযাব, এই, এবং আল্লাহ কঠিনতর শাস্তিদাতা। আর একখানা আয়াত 170, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ, একই 170, অপর পৃষ্ঠায়, অপর পৃষ্ঠায়। হ্যাঁ, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, হ্যাঁ, এটা খেয়াল করো একটু, যে যখন বলা হয় কমনলি, আমাদেরকেও যখন বলা হতো, যদি হয়, আমরাও যদি কাউকে বলি, এর চাইতে সাদামাটা কোনো দাওয়াত, এর চাইতে আহ্বানের কোনো নিউট্রাল কোনো জোন আর হতে পারে না ভাই। না আমি তোমাকে আমার দিকে ডাকছি, না কোনো পার্টির দিকে ডাকছি, না কোনো নেতার দিকে ডাকছি, না কোনো পীরের দিকে ডাকছি তোমাকে সেই দিকে যা আল্লাহ অবতীর্ণ করেছে। এটাতে নিরপেক্ষ কিছু হতে পারে? আর বলেন স্যার। হ্যাঁ, তোমার মনে হয় না কেন? এটা কমনলি একটা বলা আছে না যে এই ব্যাপারটা না, এটা হতেই পারে না। এর সাথে নিরপেক্ষ বলে আর কিছু নাই। কথা বুঝছো? কলু বল, তারা তখন বলে যে বরং আমরা নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, এবং এই দুখানা আয়াতকে আমি ক্রস করেছি এইভাবে, দেখো ক্রস করতে চাই এইভাবে, যে বরং আমরা অনুসরণ করব আমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে আমরা পেয়েছি,
আলফাইনা পেয়েছি আমরা, যার উপরে আমাদের পূর্বপুরুষদেরকে আবা আনা। তাহলে মান্যতার ক্ষেত্রে যখন একটা অপশন দেওয়া হলো যে আল্লাহ অবতীর্ণ করেছেন, এসো ভাই সেইটা মানো। এখন আমি বললাম যে আমার বাপদাদাকা যেই সিলসিলায় চলে আসছে আমরা ওইটা মানি। খেয়াল করবো আমি ক্রস করছি কেন। তাহলে এখন এই ভালোবাসাবাসির যে একটা চ্যাপ্টার আমরা এই পৃথিবী থেকে শিখেছি, ওইটা কি কোনোভাবে থেকে যাচ্ছে আমাদের মধ্যে? ইফাতারা বলেন, পৃথিবীতে আমরা যে ভালোবাসি এটা থেকে- পৃথিবী কেন্দ্রিক যে ভালোবাসাবাসী আমাদের মগজে মনে আমাদের ভিতরে ঢুকেছে, সেইটার আমরা কি সেটা আমাদের ভিতরে অ্যাকশন রিয়াকশন আল্লাহকে ভালোবাসার ব্যাপারে তো আমাদের ওই ব্যাপারটা ওইখানে ছাপিয়ে যায় কি না, ওখানে আমরা আসতে পারি কি না? এখানে তারা যে পূর্বপুরুষদের অনুসরণ করবে সেটা করতেছে তাদের প্রতি ভালোবাসা থেকে। হ্যাঁ বটে, মর্যাদা মানে সুন্দর সুন্দর, কোনো সন্দেহ নেই। হ্যাঁ 169টা সব নিয়ে গেলে দুইটা ম্যাচিং হয়, 169 170 একটা। হ্যাঁ আমি আর নিচ্ছি না, কথা বলছি ইন্নামা ইয়ামুরুকুম, এটা সু, ওদিকে যেও না, আমি ডিটেলে যেতে চাই না। আমি দুটো শব্দ, একটা শব্দ হলো ভালোবাসাবাসী, আর একটা শব্দ হলো এখানে যে কথাটা বলবো এখন, যে আওয়ালাউ কানা আবাউহুম। এখন আমার বাবার মতো একজন বিশ্ব মানে খ্যাত আলেম, তার প্রভাব আমার ভিতর থেকে কেমন করে গেছে না, মানে তিনি ভালো মন্দ সব কিছু বুঝেছেন, তার বুঝ তার কাছে, কিন্তু আমার তার থেকে সম্পর্কটাকে কাট অফ করেছি কেন? 21-এর কারণে, যে আমার তার প্রভাব যদি থেকে যায় তাহলে ওটা প্রকাশ পাবে। 20 বছর আমি এই কিতাব তার লেখা এই বাংলাটা এটাই তো অনুশীলন করেছি, যা কিছু শিখেছি তার কাছ থেকেই শিখেছি। ইসলাম সম্পর্কে আরও যে সমস্ত টুকটাক যে সমস্ত অভিজ্ঞান আছে সেগুলো তার কাছ থেকেই শেখা, কিন্তু সেই প্রভাবটা আমার ভিতরে আছে কি না? কারণ আবা আনা চিরায়ত, চিরকালীন নবী রসুলদের প্রতিকূলে নবী রসুলদেরকে যে কারণে ফেরানো হয়েছে তা তো এই ট্র্যাডিশন। এখন সেইটা যখন ওই আঙ্গিকে দেখি যে ও বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তো মোত্তাকি হওয়ার জন্য আল্লাহকে ভয় পাওয়ার জন্য, আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করার জন্য, তাহলে আমাকে তো আমার আগে যাদেরকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর ক্ষেত্রে তারা তো আগের সৃষ্টি, আমরা এখানে প্রজন্ম বলবো না, ক্রিয়েশন বলবো। যদি তাই হয় তাহলে তো আমাকে নতুন করে তাকওয়া দেখতে হচ্ছে, আমি সেই দায়িত্ব থেকে মুক্ত কিনা। কোরআন তো বলে মুক্ত না, কোরআনের কথা মানতে গেলে তো মুক্ত থাকা যাবে না। বুঝছো জিনিসটা না, মানে আমি ট্রেডিশন কোনোভাবে আমাদের মধ্যে আসে কিনা, বুঝেছো? এখন দেখো তাহলে এর পরে যে কথাটা জিজ্ঞেস করার যে ব্যাপারটা, আওয়ালাউ কানা আবাহুম, ওয়ালাউ কানা আবাহুম, মনে করো আল্লাহ বলছেন আচ্ছা যদি এমন হয় যে ছিল পিতারা বা পূর্বপুরুষরা তাদের লা ইয়াকিলুনা শাইআন, লা ইয়াকুলুনা শাইআন, না বুঝতে পেরেছিল কোনো একটা বিষয়, বুঝতেই পারেনি। এখন আমার জীবনে একদম ঐতিহাসিক কতগুলো ঘটনা আছে, যেমন আমি মোবাইল আসবে এই কথা শুনে মারতে উঠছিলাম, যে বেটা বলতে বলতে কি সীমা ছাড়াই গেছিস। ও বলতেছে না গুরু তুমি দেখো, যে কয়দিন একটু অপেক্ষা করো, আমি দেখে আসছি সিঙ্গাপুর থেকে, একদম দেখা যায়। বিশ্বাস করিনি। আমি আমার নিজের মনের মানসিকতার কথাটাই বলছি, কথাটা বলছি আমার যে চেঞ্জেসগুলো, আমার যে পরিবর্তনগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যে মনে মানুষে এমন কিছু না থেকে যায় যে হাজার চেষ্টার পরেও দেখা যায় আমরা কিনারায় এসে পৌঁছালাম না। কারণ এমন একটা বড় কাজ আমরা করছি, কথাটা খেয়াল করো, এই কাজের মর্যাদাটা আগে বোঝো। এই পৃথিবীতে এইভাবে কোরআন নিয়ে এরকম সপ্তাহে 5 দিন
এইভাবে 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় দিয়ে সাধনা করা, অন্তত তোমাদের যারা দূর থেকে আসো তাদের তো 5 ঘন্টার ইনভলভমেন্ট এখানে, বা 6 ঘন্টার ইনভলভমেন্ট। তো এই ঘটনাটা একটু রেয়ার। তো এই ব্যতিক্রমী ব্যাপারটা যখন উদ্যোগটাকে যখন আল্লাহ তাআলা করতে দিচ্ছেন, ওইটা চলে। এই ব্যতিক্রমী ব্যাপারটা যখন করতে দিচ্ছেন, তখন আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো মানে থেকে যাচ্ছে কিনা, কোনো দুর্বলতা, কোনো ধরনের অবহেলা থেকে যাচ্ছে কিনা, যে আমরা আসলে ব্যাপারটাকে মূল্যায়ন করতে পারছি না। কারণ আমাদের কাজকেও আমাদের মূল্যায়নে আনতে হবে, যে আমরা তাহলে কতটা করছি। তুমি জোরটা পাবা কখন? তুমি যখন দেখবা যে হ্যাঁ তুমি পড়তে এসে, তুমি করতে এসে তুমি করতে পারছো, তখনই না তোমার উৎসাহটা আসবে যে আমি করতে এসে করতে পারছি এবং আমাকে করতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তখনই না উদ্যোগটা আরও বাড়বে, যে করতে এসেছি, করতে পারছি, বুঝতে এসেছি, বুঝতে পারছি, তার মানে বুঝতে দেওয়া হচ্ছে, করতে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন, এইটা নাও। এই শেষের কথাটা আরো ভয়ঙ্কর। এখন হুদাল্লিল মুত্তাকিন, তো এখন আমাদের দাদারা মুত্তাকি ছিলেন, কিন্তু হুদান ছিলেন না। বলো। জানতেই পারেন। হ্যাঁ, পাটের ব্যবসা। হ্যাঁ, মহল্লা থেকে পাট কিনে বাড়িতে আনি, পুরো স্তূপ দিয়ে পুকুর পাড়ে বিছিয়ে দিয়ে টুটি বনে 5 কেজি করে পাড়ে দিত। দিয়ে পুরো গাইড করে ট্রাক করে নৌকা করে দিয়ে সেল দিত। হ্যাঁ, তারা তোমার খুব বায়াস ছিল। হ্যাঁ, খুব বায়াস ছিল। ওটা হলো ধর্ম, ব্যবসার ধর্ম, ওজন বাড়াবার জন্য, ওজন বাড়াবার জন্য, ওজন বাড়াবার। আচ্ছা, যাই হোক, আমরা আর যাব না, কথা বুঝছো? এখন আমরা এইরকম কি না, এরপর একটা উদাহরণ আছে। ওয়া মাসালুল্লাযিনা কাফারু, তো আলহামদুলিল্লাহ যে আমরা ওই রকম না, কাফারু না। ভাইয়ের ইয়েটা ভ্যালিডি কারণে যে মানে কোরআন কি ওইটা কোনো পাপ ওইটা না। হ্যাঁ, আগের প্রজন্ম পথ না পেয়ে, হ্যাঁ, মানে সে যে পার পেয়ে যাচ্ছে এমন দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, সেটা নামাজ কালাম দিতে যথেষ্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওই যে বললাম, ওই জন্য বললাম যে একটা কিছু বুঝতেই পারেনি। অর্থাৎ আমরা এখানে কি ধরবো, যে কোরআন যে একটা অপরিহার্য ব্যাপার, এটা বুঝতেই পারেনি। যদি পার্টিকুলারলি এই সাবজেক্টে থাকে, তারা ধর্ম পেয়েছেন, আবানাত থেকে ধর্ম পেয়েছেন, ধর্ম পালন করেছেন খুব কঠিনভাবে, চলছে। 7 নম্বর সূরা 172 নম্বর আয়াত, হ্যাঁ, তারপরে আপনার 7 নম্বর সূরা 41-42 নম্বর আয়াতে পরকালে গিয়ে যে হ্যাঁ, পুরা উক্তিয়া, তার আগের জেনারেশন পরের জেনারেশন সবাই ধরা খেয়ে যাচ্ছে। যাই হোক, তা আলহামদুলিল্লাহ। আসো এখন ওয়ালা ইয়াহতাদুন তো দেখলে, এরপরে দেখো আমাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু, এবং যারা মানে অস্বীকার করে, কথা বুঝছো? এখানে কাফারু আসলে কারা? যারা রেসালাতকে অস্বীকার করলো। এই দুইটার একটু পরম্পরাটা দেখে নাও একটু। এখানে আবার হুট করে আমরা আয়াত নিয়ে আবার কাফের বলে কাফের মধ্যে না ঢুকে যাই। এইটাকে যারা যে কোনো উসিলায় কার্যত তারা ডিনাই করলো। এখন আল্লাহ এর পরে দুটো টার্ম যেটা দিয়েছেন, যে তারা একটা কিছু বুঝতেই পারেনি এবং তারা আমার দ্বারা পরিচালিত ছিল না। একটা কিছু না, ওয়ালা ইয়াহতাদুন তো পুরা না, আর আমার দ্বারা পরিচালিত ছিল না, মানে হেদায়েত প্রাপ্তই। এখানে যদি শাইয়ানকে একটা না বলে যদি কিছুই না বলছি যে একটা ব্যাপার না, কিছুই হতে পারে, কিন্তু শাইয়ান কোনো একটা ব্যাপার, অর্থাৎ কোনো একটা ব্যাপার তো মৌলিক, অর্থাৎ কোরআন মানতে হবে, এটা তোরা এইটাই তো শাই, আর কি এইটাই তুমি ধরো না। শেষ করি তো, মাসালুল্লাযিনা কাফারু কামাসালি আল্লাযী ইয়ানঈকু, উপমাটা দিয়ে আমাদের কাছে কোনো বোধ আসে কিনা? উপমা তাদের যারা অস্বীকার করেছে, কি অস্বীকার করেছে? মা আনজালাল্লাহ। ডাক্তার সাহেব, এখনো তো কমনলি যত আলেম উলেমা, যত দাঁড়িয়ালা তোমার নামাজ পড়ার লোক, সবাই তো এটা তো অস্বীকার করে।
এখন এই উপমাটা একটু দেখে নাও, যারা কোরআন কষে, আমরা এই সরাসরি কি দেখবো, আমাদের এই কালে বা আমাদের আগের কালের কোরআনকে যারা অস্বীকার করেছে তাদের উপমা দিচ্ছেন, যারা কামাসালি আল্লাযী ইয়ানঈকু, তার, আল্লাযী তার, যে ডাকে, এই আল্লাযীকে নাও, আল্লাযী তার, উপমা তার, যে ইয়ানঈকু, চিৎকার করে ডাকে, বিমা, তাকে, লা ইয়াসমাউ, না শোনে সে, সেটা না শোনে। হ্যাঁ, দুআআন ইল্লা, এছাড়া দুআআন ওয়া নিদাআন। এখন এখানে দোয়া আর নিদার মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, দুটো একই শব্দ না? হ্যাঁ, দেখো এখন তাহলে এখন যাকে ডাকে সে কি শোনে? শব্দ শোনে এবং ডাকের শব্দ শোনে। আর যেভাবে বলি না কেন আমরা, নিদান, একটা ডাক শোনে, হ্যাঁ, না কিন্তু পশু তো বোঝে, মতি বলে ডাক দিলে গাভী তো ফিরে তাকায়। তো সে কি, তার নাম মতি, খেয়াল করবো আমি এখানে এই সূক্ষ্ম পর্যায়ে যেটা যাওয়া যায়, তার নাম মতি সেটা সে জানে না, তাকে যাইতে হবে এটা তো জানে না, সে ওই মতি উচ্চারিত শব্দটির সাথে তার পরিচয়, কিন্তু মতি ইজ এ নেম এবং সেটা তার নাম, এই বোধ তার নাই। এটা হলো আমার সমস্যা। ব্যাস, আমি আর এই ব্যাপারে আদৌ আলোচনা করব না। আমি শুধু বললাম যে আমি কিছু কিছু নিজে মানসিক অবস্থার ক্ষেত্রে আমি নিজে কিছু ইসের মধ্যে ভুগি, যে চেষ্টা তো করছি, এখন চেষ্টাটা যদি শেষ পর্যন্ত কোনো কিনারা না পায়, কারণ ওইখানেও এসে যে আমার চেষ্টাটাই মূল্যায়ন করা হবে, ওইখানে থামতে রাজি না, কারণ চেষ্টা একটা কৃতকার্যতা আসতে হবে। আমি সফলতা নিজে দেখতে চাই। মানুষ তো ওরকম কতগুলো শব্দের সাথে পরিচয় আছে। না, মানুষকে তো ভাষা শেখানো হয়েছে, বায়ান শেখানো হয়েছে, ওইটা না বলতেছে, এখন বর্তমান যে অবস্থা আছে, নাজিলকৃত কিতাবের বাইরে থাকার কারণে কতগুলো শব্দের সাথে পরিচয় আছে। ব্যাস ওই অতটুকুই। কোরআন শোনে, আহারে কি সুন্দর কারি সাহেবের গলাটা। নিদান খাফিয়া জাকারিয়া, নিদা মানে শোনো, একটা নিদা মানে কি, খুব আগ্রহ করে ডাকা, কথা বুঝছো? আর তোমার যাকে বলে যে দোয়া, কথা বুঝছো, তাকে দোয়া বলতে তো আমরা বুঝি দোয়া করা, প্রার্থনা করা। দোয়া বলতে আমরা কি বুঝি? দোয়া বলতে আমরা কি? প্রার্থনা করা, আমরা ওই দিকে ব্যবহার করি। তো দোয়ান মানে কি, যদি কোনো পশুকে আমি ডেকে থাকি, তো এই দোয়া মানে কি, তাকে চাচ্ছি আমি। দোয়ার ডাকটা কি? তাকে চাচ্ছি আমি। কিন্তু এখানে পশুর বোধের ক্ষেত্রে বলা হচ্ছে ইল্লা দোয়ান, মানে এটা একটু খেয়াল করবা, তাকে তার মালিক চাচ্ছে, এটা সে বোঝে এবং সে সূত্রে শব্দ শোনে, ডাকের শব্দটা শোনে। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এখন এইটা কিরকম? বোবা, বধির এবং অন্ধ, এই কারণে তারা কিছুই বুঝতে পারে না। তো এইগুলো নিয়ে একটু নিজে নিজে ব্যক্তিগতভাবে একটু চিন্তা ভাবনার সময় এখন আমাদের সকলের এসে গেছে। আমরা একটু চিন্তা ভাবনা করব, কিছু কিছু জায়গায় দাঁড়াবো, ভেবে দেখবো যে আসলে আমাদের কতটা হলো আর কতটা হলো না, কতটা হচ্ছে আর কতটা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, সাবজেক্টে চলে যাব। দুখানা আয়াত তোমাদেরকে দেখিয়ে দিলাম, তিনখানা আয়াত বরং, 165, 170 এবং 71। একটু এই তিনখানা আয়াত নিয়ে নিজেরা একটু ভেবে দেখবা। বলেন। এই যে 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ কথা বলছেন, এখানে মানে আল্লাহর পথে যে চেষ্টা আছে, যত ধরনের চেষ্টা আছে, তার সেই ভাবে পৃথিবীর জীবনের বাকি যে সমস্ত আচার আছে, ওগুলো কিন্তু সে ভালোবাসে। ওইখানেও কিন্তু একটা ভালোবাসার অংশ আছে।
মানে আমাকে ভালোবাসার ইয়েটা দেখাতে হবে কাজের মাধ্যমে কিনা, হ্যাঁ, করে দেখাতে হবে না। করে দেখাতে হবে না। হ্যাঁ, তো আল্লাহ তো ওইটা বলছেন এখানে যে ওইগুলোর প্রতি যদি ভালোবাসা হয় আমার পথে চেষ্টার চাইতে, হ্যাঁ। তাহলে একটু অপেক্ষা করো। হ্যাঁ, বাস 24 না 24 না 24 হ্যাঁ। আর তো আবার 14 যেটা বলছে, ওইটাই তো 14 না 24, 24 ওই যেটা আব্দুল কাইম বলল। 23 এবং 24 একটা ভালোবাসার পরে হ্যাঁ, তারপরে আমরা আছি কোথায়? হ্যাঁ, নাই কোথাও। তাহলে আমরা কি সাধনা করব? না না ওইটা এই ফেলে দিচ্ছেন কেন আপনি? ব্যক্তিগতভাবে দেখতে হবে। ফেলে দিচ্ছেন কেন আপনি? আপনি কি চেষ্টা ছেড়ে দেবেন? যেমন আল্লাহ বলছে আমাকে ডাকার লোক যদি কোনো জায়গায় না থাকে, হ্যাঁ, আমার কাছে ক্ষমা প্রার্থনা করার লোক না থাকলে ওই জায়গাটা ধ্বংস করে দিই। কেউ না কেউ তো আছে। শুধু কেউ না আমরাই আছি, কিন্তু আমাদের চেষ্টাটা যে আল্লাহ অবহেলা করছেন না, আসতে তো দিচ্ছেন আপনাকে রোজ। আপনি কেমন কথা বলেন এটা? নিয়ে আসছেন আপনাকে, রোজ শোনাচ্ছেন আপনাকে, আপনি কি বলেন? উনি তো অ্যাটেন্ডেন্স রেজিস্টারে গেলে ও A+++। একদম। আমার কাছে এই পৃথিবীর ওই জিনিসগুলো সামনে আসার সময় আমি কি ওইগুলোকে প্রাধান্য দিই, না আমি আল্লাহ যা আমাকে বলেছেন আমি সেগুলোকে প্রাধান্য দিই? এটা তো প্রত্যেক জনে জনে নিজেকে দেখতে হবে, নিজেকে দেখতে হবে। কেউ করে দেখে দিতে পারবে না। চলো সূরা বাকারা 132। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। 133 ইন্নালিল্লাহ। হ্যাঁ, 100 33 আছে, 32 আছে। নাও 233 কে 133 মানে আল্লাহ নারী পুরুষ প্রেমে করলে তখন তো একটা সিনারিও দেয়, যেখানেই যায় সেখানেই তাকেই দেখে, তার অন্তরে ওই ছবি ভাসে সবসময়। আহা, ওই জিনিসটাই তো হওয়ার কথা আমাদের, যে সর্বক্ষেত্রে শুধু আল্লাহ সন্তুষ্টি, বলে তো মাথা নষ্ট হয়ে গেছে সে বাড়ির লোকের। অন্তরে শুধু ওইটাই থাকবে, আল্লাহ সন্তুষ্টি পাবে। 232। মানে হয়েছে কি আব্দুল কাইয়ুম, কথাগুলো বহুল বলতে বুঝছো, মানে যে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ কথা তুমি অনেক বলো, গুরুত্ব হারিয়ে যাবে। আপনি তো কথা বলছেন, আমার কিন্তু ধারে কাছে নয়, আমি কিন্তু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, কিন্তু চেষ্টাটা করছি কিনা এটাই হলো সবচেয়ে বড় বিষয়। ওইটাই তো বললাম কথাটা, যে সবাই চেষ্টাটা কিরকম। মানে খুব দামি দামি কথাগুলোকে নিয়ে এই ধর্মীয় পরিমণ্ডলে অধিক ব্যবহার করে এটা একদম শেষ করে দিচ্ছে, একেবারে ভ্যালুটাই শেষ করে দিচ্ছে। আমার তো খুব মনে হয় না, আমার মনে হয় এটা মানে খুব উঁচু লেভেলের ফিলোসফি। আমিন আমিন, আলহামদুলিল্লাহ 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 ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমায় গ্রহণ করুক। এই যে হুদুদ আমজালা যেটা বললেন, হ্যাঁ, আল্লাহ, এটা আমার কাছে একটু আপনার ক্লিয়ার হয় না, আবার কি একটু বলবেন? কোনটা 100 150 170 170? নয়ের 97। হ্যাঁ, সেরকম বুঝলাম, কিন্তু আমার কাছে বিষয়টা স্পষ্ট হয়নি আর কি। মানে এটা তো হুদুদের আরবদের কাহিনী। তো আরবদের কাহিনী না? আরবদের কাহিনী। না, আমাদেরকে যে চৌহদ্দি ভাইদের জিজ্ঞেস করলো, এর আগে তো আমরা তিলকা হুদুদ আল্লাহ, আরেকটু অপেক্ষা করো তুমি। কোরআন যেটা চৌহদ্দি তুমি নিজেই বুঝতে পারবা, কাউকে বুঝিয়ে দিতে হবে না। আরেকটু অপেক্ষা করো। সেটা তো আমরা আপাতত একটা ধারণা আছে যে আমরা এই চৌহদ্দির বাইরে যাবো। না, চৌহদ্দি এখনো বুঝতে পারোনি। এটা একটা সীমারেখা একেবারে পরিষ্কার, সেটা এখনো আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসেনি। আমি ওইটা বলছি, তো তুমি নিজেই বুঝতে পারবা, কারো ব্যাখ্যা কারো বুঝিয়ে দেওয়ার দরকার নেই। মানে আরবদেরকে যেটা কথাটা বলা হয়েছে যে তোমার, বুঝলাম। তারপরে আমরা তো বললাম যে এই নাজিল করার বিষয়টাই হলো চৌধুরী আল্লাহ। না, এটাকে টোটাল সাবজেক্ট করা হয়েছে মা আনজাল আল্লাহ। এটা একটা সামগ্রিক ব্যাপার, যে ভাই আল্লাহ যা নাজিল করেছেন আসো তার দিকে আসো। আল্লাহ যখন যেটা বলছেন সেটা মানবো আমরা, তুমিও মানবা আমিও মানবো, কোনো তর্ক নাই, ব্যাপারে তো নির্দেশনা আছে। নির্দেশনা। আমরা বলি যে
আমরা এই কিন্তু চৌহুদ্দির চৌহুদ্দির ব্যাপারটা কি হলো, যেহেতু ওরা আরো এই দিকে তাকাও, ওরা আরব ভাষাভাষী, ওরা এই ভাষায় ওদের কিতাব। এটা একজন পিএইচডি হিসেবে ঠিক সলিড একটা কোশ্চেন করেছে। কোশ্চেনটা কিন্তু খুব ভারী একটা কোশ্চেন, যে মাতৃভাষায় তাদের বই হলে কি হবে, চৌহদ্দি জানবে না। না, এটা তো ভাই ওইভাবে কিন্তু বলেন যে মানে বঙ্কিমের বই হজম করার মধ্যে আপনি সবার থাকে না, হয় না। যেভাবে আমরা হুমায়ুন আহমেদ আমরা মানে আমি এক সুন্দর তুমি একটা ভালো কথাই বেরিয়েছো। মনে করো যে একটা উপন্যাস আমরা পড়লাম, কথা বুঝছো, একেবারে কড়ি দিয়ে কিনলামের মতো বিশাল একটা উপন্যাস পড়লাম, তারপরেও সেটা কিন্তু অ্যাকোমোডেট করা যায়, টোটাল বিষয়টাকে একটা রাউন্ড আপ করা যায়। রবীন্দ্রনাথের দত্তা, কথা বুঝছো, তারপর তোমার গিয়া আরও যে সমস্ত আছে, দত্তা আছে, তারপর তোমার যাই হোক, কথা বলছি, এগুলো পড়ে আর একটা অ্যাকোমোডেশনের মধ্যে আসে, কিন্তু টোটাল বিষয়টা কি, ওই সামগ্রিকতার যে বোধ, ওইটা হলো চৌহদ্দি। সময় পাইছে হ্যাঁ, চলো। সময় আমাদেরকে ইরশাদ করে দিয়েছিল। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না, 132 পড়ছি আগে সূরা নিসা, সূরা বাকারা 232। ওয়াইদ তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা ছেড়ে দেবে নারীদেরকে বা তালাক দেবে তোমাদের স্ত্রীদেরকে, ফাবালাগনা আজালাহুন্না, তারপর পৌঁছাবে তারা তাদের মেয়াদের অন্তে, ফালা তাদুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না। এখন দেখো, এই কথাটা পরিবারের জন্য, তাহলে তোমরা বাধা দেবে না যদি বিয়ে করে তারা তাদের পুরনো আজওয়াজ, স্বামীদেরকে। এদের তারা দাও, যখন তারা সম্মত হয়েছে, কথা বুঝছো, বাইনাহুম, নিজেদের মধ্যে মিটমাট করে, বিল মারুফ, সমাজের সবকিছু ঠিক রেখে, বিল মারুফ। যালিকা ইউআযু, ওইটা ওয়াজ করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, বিহি, এই ব্যাপারে, মান কানা মিনকুম, এখানে এসে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল, যে হবে মধ্যে তোমাদের ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু ইউমিনু বিল্লাহি হলেও কিন্তু হচ্ছে না। এবং এইখানে আর একটা মহা সংকটেই, যে আমাদের বহু মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে না, কারণ পরকাল বিশ্বাসের বোধই তাদের নাই। কি করবা এখন? পরকালকে একটা উপসংহার হিসেবে রেখে দিয়েছে, হ্যাঁ হয়তো বা এরকম একটা কিছু আছে, কিন্তু পরকালটা যে ওটাই যে আসলে হিয়া আল হায়াওয়ান, ওইভাবে গণ্য করে না। আমার কথাটা কি বলতে পারছি আমি? এটা যে জীবন নয়, এটা তো কেউ দেখতে বলতেই রাজি না, বলে কি এটা জীবন না, পরকালের জন্যই এই জীবনটা। এইভাবে তো, কথা বলছো, এটা কজন লোক দেখে আমাদের, বলো? অথচ সবাই, কিন্তু তুমি জিজ্ঞেস করবো, হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি না মানে, ওই লাইয়া কুলুন আল্লাহ, আল্লাহ ওই কথাটা ওইভাবে বলে, ওইভাবে কেন বলেন আল্লাহ? অবশ্যই তারা বলবে আল্লাহ। আর এইখানে দেখো, বিবাহ সংক্রান্ত একটা প্রশ্নে, যদি তারা বিশ্বাসী হয়ে থাকে আল্লাহতে এবং পরকালে, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং সর্বশেষ দিনটা, আখেরাত না, আখেরাত হলো পরকাল, আর আখেরে ইয়াউমাল আখিরা মানে সর্বশেষ দিনটা, যালিকুম, ওইটা তোমাদের, আযকা লাকুম, শুদ্ধতর তোমাদের জন্য। যাকাত থেকে আযকা হলো, আযকা লাকুম ওয়া আতহারু, এবং পবিত্রতর। এবার আসো নারী পুরুষের পবিত্র তো আযকা লাকুম, এবং যেমন মনে করো যে একজন নারী, সে এক জায়গায় তালাক হয়ে গেল, আর এক জায়গায় বিয়ে হবে, একজন পুরুষ, তার স্ত্রী চলে গেছে, সে আরেক জায়গায় বিয়ে করবে, এটার মধ্যে তো আল্লাহতে অনুমোদিত সব। কিন্তু যদি পুরনো স্বামীকে সে আবার বিয়ে করে, সেইটাকে টাইটেল দেওয়া হয়েছে আযকা লাকুম ওয়া আতহারু।
ভাবো, এইখানে কিন্তু যে নারী পুরুষের মিলনের ব্যাপারটা তারই পরিকল্পিত একটা ব্যাপার। বংশধারা কিভাবে এগোবে, কথা বলছো, এবং কিসের উপরে এই জীবনটা মানে আগাবে, সব কিছু তার পরিকল্পিত ব্যাপার। সেখানেই তিনি নারী পুরুষ তৈরি করেছেন, এবং তাদের মধ্যে যে যৌনতা আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, সব কিছু তারই তৈরি করা। এগুলো কোনোটাই আমরা তৈরি করিনি। কিন্তু সেখানে এইগুলোর অ্যাপ্লিকেশনের ব্যাপারে যে বাধ্যবাধকতা আছে, যে লিমিটেশনটা আছে, সেটা কি আমাদের জানা আছে? ওইটার কথা বলছি। হ্যাঁ, ওইটা হুদুদ, ওইটা হুদুদ। আলো হয়ে দেখা যায়। আটটা শুদ্ধ করো ভাই। ওইটা যদি জানা না থাকে তাহলে শুরুতেই ভেজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আজকাল হচ্ছে শুদ্ধতর এবং পবিত্রতর, আতহার, আচ্ছা শুদ্ধ এটা পবিত্র। পবিত্রতর। বুঝছো? তাহলে এরকম দেখো, নারী পুরুষের ক্ষেত্রেও না পুরুষ কন্টামিনেটেড হলো অন্য কোনো নারীর দ্বারা, যদিও হালাল, যদিও হালাল। আমার বউ চলে গেছে, আমি আরেকটা বিয়ে করলাম, কোনো বাধা তো নেই এখানে। আবার আমার স্বামী আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, আমি আরেকজনকে বিয়ে করলাম। তো এখানে তো আল্লাহর কোনো বাধা মানে নেই। কিন্তু আতহারও, শুদ্ধতর এবং পবিত্রতর কেন বললেন? এটা খেয়াল করবা, এটা ভাববা। আমি আর খুললাম না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এখানে আল্লাহ তাআলা সেই টার্মটাই ব্যবহার করেছেন যেটা আমাদের থেকে নিয়ে গেছেন। এই বুঝটা তিনি আমাদের থেকে নিয়ে গেছেন। এইটা তুমি মাথা কুটে মরলেও বুঝতে পারবে না। বুঝছো? মানে এই টার্মটা যখন এই কয়েকটা জায়গায় কোরআনে এটা আছে, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন। এক্ষেত্রে তোমরা না জানতে পারো না। তো এক্ষেত্রে তখনই কি হচ্ছে, সারেন্ডারটা হচ্ছে যে প্রভু তুমি বলেছো তাই করেছি। এখন কি ভালো কি মন্দ এটা আমি জানি না। মানে এখানে যেমন বলছে এটা শুদ্ধতর এবং পবিত্রতর, এটা কেন এটা তো আমরা জানি না। হ্যাঁ, বুঝছো? তাহলে এখানে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এখানে কথা বুঝছো, আসলো ইয়ালামু, আসলো তা'লামুন আসলো। তো আমরা দেখলাম দুটো শব্দ, আল্লাহু ইয়ালামু এবং আল্লাহ জানেন। তো আল্লাহ জানার ক্ষেত্রে আবারও স্মরণ করিয়ে দেই, তার মধ্যে যেমন আমরা একটা সামগ্রিকতা পাই, যে আল্লাহ জানেন মানে আল্লাহ সব জানেন, এখানে কারো কোনো সন্দেহ নেই। টোটাল অবগতিকার আছে। কিন্তু আমার জানার ক্ষেত্রে with all kinds of limitation, কতটা সীমাবদ্ধ আমার অবগতি, আমার জানা। আর সেইখানে মহাসংকটে পড়ি, সেইখানে যদি আল্লাহ তাআলা এমন বলেন, আবার কিছু কিছু দেখো ইনফরমেশন, পার্থিব ইনফরমেশন, যে মগজের নাকি 95%, 7% ব্যবহার করি না। ওইটা যখনই শুনি বা যখনই মনে পড়ে আমি কেঁপে উঠি। তাহলে বাকি 95% কী জন্য দেওয়া হয়েছিল? নিশ্চয়ই কাজের জন্য। তো কাজে তো লাগাইনি। এখন এটা যদি প্রসেসর হয়, যেমন আপনাদের কম্পিউটারের প্রসেসর, যে ইনফরমেশনকে প্রসেস করে, এটা যদি তাদাব্বুর করতে বলছি করিনি আমরা, সেই জন্য তো সেই প্রসেসরকে তো কোনো কাজেই লাগাইনি। আর এখনও কিন্তু খেয়াল করবে, এখনও কিন্তু আমাদের মন, আমাদের শ্রুতি, আমাদের মন এবং আমার একটা ভাসমান পর্যায়ে কিন্তু কোরআন এখনো আমাদেরকে আক্রান্ত করেনি। কোরআন এখনো আক্রান্ত, বোঝো তো? এখনো কিন্তু, কি ঠিক বলছি না? আক্রান্ত করেনি কিন্তু আমাদেরকে। পাবদা কুকুরে তো আমাদের যেমন হয় ওরকম ভাব আসে না। না, এখনো আসে না, জলাতঙ্ক হয় নাই। এখনো আতঙ্ক হয়নি। বুঝছো? এই জন্যই আর কি, এগুলো কিচ্ছু না। আর আমাদের মধ্যে কারকে আল্লাহ নেবেন, কার দ্বারা হবে সেটা তার ব্যাপার। কিন্তু সবাই কাছে আমি এটা বলবো আর কি, যে আসলে ভাবনাটার একটু ডিপে পৌঁছাবার চেষ্টা করবো সকলে। তো এইখানে আমরা দেখলাম এক তা'লামুন, আরেক হলো ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না,
এই উসিলায় আয়াতগুলো রিপিট হচ্ছে এবং এবং মাতারা দুধ পান করাবে আওলাদাহুন্না সন্তানদেরকে তাদের হাউলাইনে কামেলাইনে 2 বছর পূর্ণ লেমান জন্য তার আরাদা চায় আনিউতিম্মা যে সে পূর্ণ করবে আর রাদা আতা দুধ পান। তো মানব শিশুর দুধ পান মাতৃদুগ্ধ পানের কোর্স হলো 2 বছর। এখন স্বামী তালাক হয়ে গেছে, এখন সে যদি বলে অনুরোধ করে যে বাচ্চাটাকে 2 বছর দুধ পান করাও, সেখানে স্ত্রীর পক্ষে কি আছে সেটা দেখাচ্ছি আমি। ওয়ালাল মাউলুদায় তখন ওপর দায়িত্বে জন্মদাতার, কথা বুঝছো, লাহু তাকে জন্মদাতার, রিজকুহুন্না তাদের জীবিকা, ওয়া কিসওয়াতুহুন্না মানে আমরা বাংলা যেটাকে ভরণ পোষণ বলি, কথা বুঝছো। তো এখন তাদের রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না তাদের খাওয়া দাওয়া, কথা বুঝছো, এবং তাদের পোশাক পরিচ্ছদ বিল মারুফ ঠিক সঙ্গতভাবে, যেই মাপে তিনি স্ত্রী হিসেবে ছিলেন তখন যেভাবে যা দেওয়া হতো সেইভাবে। তাহলে মারুফের ব্যবহারটাও দেখে নাও, এটাও একটা খোলা শব্দ, জায়গা মতো ব্যবহার হবে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, না চাপিয়ে দেওয়া হয় কারো উপরেই তা ছাড়া যার ভার সে বহন করতে পারবে। লা তুদাররা না কষ্ট দেওয়া যাবে, ওয়ালেদাতুন মাতাকে, বেওয়ালাদিহা সন্তানের জন্য তার, ওয়ালা মাউলুদুন লাহু আর সন্তান যার, বেওয়ালাদিহা তার সন্তানের জন্য। এখন এখানে কোন মাঝখানে দেখেছে যে সন্তানের মায়া বাবারও আছে, সন্তানের মায়া মায়েরও আছে। তাহলে এখন এখানে কোনো চাপাচাপি সৃষ্টি করা যাবে না যাতে মা কষ্ট পায়, আবার চাপ দেওয়া যাবে না যাতে বাবা কষ্ট পায়, না এটা দিতে হবে। ওয়ালাল ওয়ারিসে মিসলু জালিক, একইভাবে স্বামী যদি মারা গিয়ে থাকে তাহলে উত্তরাধিকারের জন্য একইভাবে আইন কার্যকর। ফাইন আরাদা ফিসালান, আর যদি তারা চায়, উভয় পক্ষ চাইল যে দুগ্ধপান ছাড়াবে, আন্তরাদিন মানে ছাড়াবে তারা হতে দুগ্ধপান, আন্তরাদিন হতে সম্মতিতে, হ্যাঁ, মিনহুমা তাদের দুজনার, ওয়াতাশাউরিন এবং পরামর্শক্রমে, দেখেছ সন্তুষ্ট চিত্তে বা সন্তুষ্টি সহকারে এবং পরামর্শক্রমে। ফালা জুনাহা আলাইহিমা তাহলে কোনো দায় নেই তাদের উভয়ের উপরে। ওয়াইন আরাদতুম আর যদি তোমরা ইচ্ছে করো, আন্তাস্তারিজু আন্তাস্তারদিউ যে তোমরা দুধ পান করাবে, আওলাদাকুম সন্তানদেরকে তোমাদের, মানে অন্য ধাত্রীর দুধ পান করাবে, ধাত্রীদুগ্ধ পান করে, ফালা জুনাহা আলাইকুম কোনো দোষ নেই উপরে তোমাদের, ইদা সাল্লামতুম যখন যথারীতি আদায় করতে থাকবা, মা আতাইতুম বিল মারুফ যা দেবে তোমরা তাদেরকে বিল মারুফ সঙ্গতভাবে। ওয়াত্তাকুল্লাহ, এইখানে টেকনিক্যাল ব্যাপারটা একটু খেয়াল করো, ভয় করো আল্লাহ। এখানে এই প্রসঙ্গে বলতে আল্লাহকে ভয় করার প্রশ্ন আসবে কেন? আগে কিন্তু কি এসেছে, মান কানা ইউমিনু মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। স্বামী স্ত্রীর বিয়ে আবার পুনরায় তালাক হয়ে গেছে, সেই বিচ্ছিন্ন স্বামী স্ত্রী আবার মধ্যে পরিবার যেন ইন্টারফেয়ার না করে। তাহলে এই পরিবারও যদি বিশ্বাসী হয় আল্লাহতে এবং পরকালে, আবার একইভাবে সেই যে উভয় নারী পুরুষ তারা উভয় যদি আবার
আল্লাহকে বিশ্বাস করে এবং সর্বশেষ দিনে কৈফিয়ত কি দেবে সেই বিশ্বাস করে। এইখানে ব্যাপারটা অনেক বেশি, মানে অনেক বেশি আলোচনার দাবি রাখে এই ঘটনাটা। তবুও আমরা ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু, আমরা শুধু জায়গাগুলো ইন্ডিকেট করে যাচ্ছি এবং ভয় করো আল্লাহকে এবং জানো, তোমরা জেনে রাখো আন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বিমা তা'মালুনা বাসীর। এখন এইখানে আমরা যেখান থেকে আসলাম সেই হুব্বিল্লাহ, কথা বুঝছো, এবং তোমরা ভয় করো আল্লাহকে এবং জেনে রাখো, এই ব্যাপারটা যে আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, সেই সব যা করো তোমরা সব দেখেন। এই প্রত্যক্ষ অবজারভেশনের ব্যাপারে আমরা কে কতটা সচেতন? নাও, আদৌ নয়। বুঝছো সৌরভ, এই সংকটগুলো এই জায়গাটায়, মানে কোনো একটা কারণ কি, শোনো, কারণ হলো যে আমাদের একটা ব্যাপার তো আমাদের মোটামুটি আলোচনা হয়েছে, কিন্তু ঠিক পরিমাপটা এখনো আমাদের নিজেদের মধ্যে আমরা পাইনি যে আসলে আমার ব্যক্তি সত্তার মধ্যে শয়তানের পাওয়ার কতটা কার্যকর আর আমার আমিত্বের পাওয়ার কতটা কার্যকর। দুইটাই তো স্টপ আল্লাহ। হ্যাঁ, আমার দুই অবস্থায় এখন এই অবস্থায় আছে হুম, যে আমার ভিতরে আমার ইচ্ছাও কার্যকর বেশি, আবার আমার ভিতরে শয়তানের উস্কানির কার্যকর বেশি। হ্যাঁ। না, কিন্তু যেহেতু আমি অভ্যস্ত, আমার অভ্যস্ততার ব্যাপারে কিন্তু খেয়াল রাখবা, আমি কিন্তু শয়তানের গোলামিতে অভ্যস্ত। আমি এমন একটা অস্তিত্ব এখন আল্লাহতে আসতে চাই, কথা বুঝছো? এখন এই আল্লাহতে আসতে চাই, এই জায়গায় যদি শয়তান আমাকে ভাবের নৌকায় তুলে দেয়, বুঝছো তুমি নাসির? জি, শেষ। হ্যাঁ, তাহলে সুফিজম হবে আমার দ্বারা, আমি চিল্লায় চলে যাব, এই কথা বুঝছো, আমি কোনো পার্টিতে গিয়ে জয়েন করব। পরীক্ষার প্রত্যেকটা ঘাটে একটা করে শাখা আছে। হ্যাঁ, একটা করে না, অনেক নৌকা বাঁধা আছে। হ্যাঁ, একদম। কোনটায় উঠবেন আপনি? অসংখ্য ঘাট। যদি ভাসিয়ে দেয় আমাকে, কারণ তুমি যখন পরিষ্কার, এটা যখন একটা দ্বিপাক্ষিক ডিল, এবং দ্বিপাক্ষিক ডিলটা হলো একটা পরিষ্কার অনন্তকাল আগুনে জ্বলা অথবা তা থেকে মুক্তি পাওয়া। আমি হালকা করে দেখছি কিভাবে, যদি হাইপোথেটিক্যালি ধরে নেই, মনে করো আমি আদৌ তো বিশ্বাস করি না যে আমি আবার উঠব, এটা আমার অস্তিত্বের মধ্যে নাই, আমার চেতনায় নাই, তাই না? বলো, আমাকে তৈরি করে ওঠানো হবে, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, জিজ্ঞেস করা হবে সব জীবন সম্পর্কে, এগুলো আদৌ আমাদের চেতনায় নাই। বিশ্বাস করো, থাকলে থরথর করে সবসময় কাঁপতে থাকতাম। এগুলো তো জানিনি ভাই, এখানে এখানে পুরিলে জানলাম, এগুলো তো জানাই আমার। হ্যাঁ, অন্য কথা কি বল? হ্যাঁ, বুঝো না, এখন ওয়েলকাম করো নিজেকে, যে ভাই শেষ পর্যন্ত তোরে কিন্তু অনেক বড় সৌভাগ্যের অধিকারী করেছে, তোকে জানতে দিয়েছে, এখন তুই কি করবি বুঝে নে। তো আমি যেটা সাবজেক্টে ছিলাম সেটা হলো যে আমরা কিন্তু আমাদের নিজ অস্তিত্বে শয়তানের মানে দখলদারিত্বটা কতটা, এবং সেখানে আমার দখলদারিত্ব এই পর্যন্ত, মানে আমার বলতে তো কোরআন নিয়ে এখন কোরআন নিয়ে আমার নফসের উপরে আমার প্রভাব কতটা, আর পুরনো শয়তানের গোলামির যে প্রভাব আমার নফসের উপরে সেটা কতটা। এই দুটোর মোকাবেলায় কিন্তু বললাম শয়তানের কাছে সুন্দর সুন্দর একেবারে, কথা বলছো, সেই জন্য কি বলে, কি নাও ভাবের নৌকা আছে, সে ভাবের নৌকায় চড়ায় দেবে। এই ভাবের নৌকাটা কেমন? ভাবের নৌকাটা কি এরকম যে আমি কোরআন পড়তেছি, কোরআনটা কি আসলে আমি আমাকে দেখতেছি, মনে হচ্ছে ওই ভাইরে পড়ে শোনাই, ওই ভাইরে। এক্স্যাক্টলি। এটা কি ভাবের নৌকার মধ্যে? অবশ্যই। মানে তুমি দেখো কতগুলো আমাদের মধ্যে অ্যালার্টনেস, যেটা সতর্কতা, যেটা যেমন আমি কি পড়ছি, এই কথাগুলো আল্লাহর মুখে উচ্চারিত কথা, আছে কি কোনো সতর্কতা? আছে? আমার তো নেই, কিন্তু এই যে আপনি তো বলেন, আপনি তো সবসময় এটা বলেন যে না আল্লাহর কথা, কায়েম ভাইয়ের একটা শুনি, সেও বলে, সোহাগ ভাই বলে যে এটা আল্লাহর কথা। হ্যাঁ,
কিন্তু আমার তো এই ধরনের কোনো প্র্যাকটিসের আমাদের চৌহদের ভিতরে কখনোই ছিল না। এখন জাস্ট এখন নিউ কামার এখন ঢুকলাম, এখন শুনছি, প্র্যাকটিস করছি, নিজের আমিত্বকে মাইনাস করার চেষ্টা করছি। এখন এইখানে যে এই কথাটাকে আদৌ প্রাসঙ্গিক করা এই উদ্দেশ্যে যে তাহলে তুমি যদি তোমার পেছনে নরক তোমাকে তাড়ায়, ভয় পাও যদি জাহান্নামকে, আল্লাহর অসন্তুষ্টকে যদি ভয় পাও, তাহলে তোমার ভিতরে আগ্রহটা কতটা তীব্র হবে। তুমি এই যে রাত্রে ঘুমানোর কথাটা, যে ওই সমস্ত কথাগুলোর বাস্তবতা তোমার লাগবে না, যে তাদের পিঠগুলো বিছানায় লাগে না, ওই কথাটার বাস্তবতা কি? কারণ আমি প্রচণ্ডভাবে শয়তানের দ্বারা আক্রান্ত, তুমি জানো যে এক সময় আমার অবস্থা এমন ছিল যে আমার ঘুম বলতে কোনো কিছু ছিল না, সে আমাকে ঘুমে পায়। আমি আরো বেশি। না, সুন্দর, 11টা থেকে নিয়ে 3টা পর্যন্ত খুব তৃপ্তিতে আসি আমি, খুব ফ্রেশ লাগে, উঠে বসে লিখতে বসতে পারি, কি সুন্দর। কিন্তু আমি একটা অসন্তোষ যে আমি এটা কি কোনো একটা ভাবের নৌকায় চড়েছি আবার। আপনি যেরকম পড়ার সময় অনেক কথা বলেন যে আমি এই জায়গাটাতে আছি, এটা করি, তো আমাদের তো ওরকম অনেক কিছুতেই নাই। তো আমরা এখন তো পড়াশোনা বা কাজটা একটু একটু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ক্ষেত্রে আমি কিন্তু বলে দিই যে এই জায়গাটা আল্লাহ এইভাবে বলছেন, আমি কিন্তু ধারে কাছেও নাই। সুন্দর বাবা, সুন্দর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দিন। কথা বলছো তাহলে কি এটা ও আলামু আন্নাল্লাহ ইবেমা, তা আমার খুব ভয় লাগে যখন এগুলো এই সমস্ত শব্দগুলো পড়ি, যে আল্লাহ দেখেন। আচ্ছা, আমাকে কিভাবে দেখেন তিনি? কখনো কি একবার একটু থেমে দাঁড়িয়ে দেখেছি? যদি এই হয় যে এখন আমি কি করছি, তাহলে বলো। আমার মনে হয় এটাই ঠিক আছে, কারণ ওটা যদি হতো তাহলে দুনিয়াতে চলাই যেত না আসলে। কি বললে? ফাঁকিবাজ দি গ্রেট। আচ্ছা চলো 35। ওয়ালা জুনাহা আলাইকুম, 235, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা। খিদমাতিন নিসা। কোনো পাপ নেই তোমাদের উপরে, কোনো দায় নেই তোমাদের উপরে যদি এই ব্যাপারে যে আররাদতুম বিহি, কথা বুঝছো, তোমরা যদি মানে ইশারা ইঙ্গিতে তোমরা এই ব্যাপারে মিন খিতবাতিন নিসা, মানে ইশারা ইঙ্গিতে তোমরা সেই বিধবা নারীদেরকে তোমরা কিছু জানাও। আররাদতুম, বুঝছো, বিহি এই ব্যাপারে, মিন খিতবাতিন নিসা কোনো ধরনের বিবাহের আকার ইঙ্গিত, যে তুমি তালাক প্রাপ্তা, আমি আছি, যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা, আও আকনান্ত ফি আনফুসিকুম, তুম ফি আনফুসিকুম, অথবা তাকে পাওয়ার গোপন বাসনা পোষণ করো মনের মধ্যে। মানে আমার সৌরভ মাঝে মাঝে মনে হয় কি জানো, যে আল্লাহ তাআলার যে প্রত্যাশায় কোরআন পড়লে তুমি আশ্চর্য হয়ে যাবা। কথা বুঝছো? আশ্চর্য হয়ে যাবা যে যিনি সৃষ্টি করেছেন মানুষকে কি প্রত্যাশা নিয়ে মানুষের কাছে। এগুলো সবই তো আল্লাহর পরিকল্পনা না? সব পরিকল্পনা। এটা সব তিনি আগে ডিজাইন করছেন, হ্যাঁ, তাই না? যে আমার ভিতরে ওই যে চাহিদা, যে মন্দ প্রবণতাগুলো, এগুলো তো মানে তিনি আগে প্ল্যান করছে যে একটা মানুষের ভিতরে এটা দিলে এরকম হবে। না না, কিন্তু সেই প্ল্যানের মধ্যে তো তিনি দাওয়াইও তো দিয়েছেন। তো সেই দাওয়াইয়ের ব্যবহারটা কিভাবে, আমার তো আশঙ্কা সেইটা, আমি আশঙ্কা বোধ করি সেইটা, যে যদি ওষুধ তিনি দিয়ে থাকেন, কথা বুঝছো, যেমন এক সময় খুব বেশি বেশি আমি করে বলতাম, মাহফিলেও বলতাম যে ডাক্তারও ঠিক আছে, প্রেসক্রিপশনও ঠিক আছে, নির্ভুল, ওষুধও ঠিক আছে, রোগ ভালো হচ্ছে না। কারণটা কি বল, কি বলেছি? ডাক্তারও ঠিক আছে, প্রেসক্রিপশনও ঠিক আছে, ওষুধও ঠিক আছে, রোগী ভালো হচ্ছে না। বলো, রিপিট করো। ঠিক আছে, প্রেসক্রিপশন ঠিক আছে, ওষুধও ঠিক আছে, ঠিক আছে, রোগ ভালো হচ্ছে না। আবার ব্যাখ্যায় এখন গেলা কেন?
অসুখ ভালো হচ্ছে না। আপনি বললে সমস্যা খাচ্ছে না বোধহয় ঠিক মতো। হ্যাঁ, ওষুধ ঠিক মতো খাচ্ছে না। এই সেবন বিধিতে বিঘ্ন হয়। সেবন বিধি যথাযথ নয়, বুঝছো? এইগুলো সম্পর্কেও আমাদের মানে সচেতনতার যে ব্যাপারটা, মানে এই যে কত বড় সাইকোলজি, এই যে বললাম না যে শুধু সাইকোলজি কেন, কোন লজি আছে যা এটার মধ্যে নাই? কোন লজি বাদ নাই। হ্যাঁ, আল্লাহ শব্দ করতেছে তো, ওটা পরে নাই। 32 আসছিল, 33 আসছিল, 35। হ্যাঁ 34-এ ছিল না তো? না আমরা হ্যাঁ, ও তাহলে তামালুন আছে, তামালুন তো আলো, এটা এলম না, এটা করা কাজ। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা, কথা বলছো ফিমা আররাতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনান্তুম, এই ব্যাপারটা একটু বুঝে নাও যে কোনো দায় নেই তোমাদের উপরে যদি তোমরা কোনো প্রস্তাবনা ইশারা ইঙ্গিতে দিয়ে থাকো তাদের প্রতি, অথবা মনে মনে গোপন আশা পোষণ করো তাদের ব্যাপারে। এরপরে দেখো আলিমা আল্লাহ, এই প্রত্যক্ষতা কি আমাদের অবগতিতে আছে যে আমি একজন নারী পুরুষ আলাদা হয়ে গেছে এবং সেই মানে মহিলাকে অর্থাৎ যিনি তালাক প্রাপ্তা তাকে আমি বিয়ে করার আগ্রহ পোষণ করি? শোভন দৃষ্টিতে দেখো, কুৎসিত দৃষ্টিতে দেখো না, বুঝছো তো? তাকে আমি আগ্রহ বোধ করি, এই কথাটা আল্লাহ জানেন। এই ব্যাপারে কি আমার অবগতি আছে? আছে? নেই। ওটা তো আর খেয়াল করতে পারতেছি না। হ্যাঁ, ওইটা তো আর খেয়াল করতে পারতেছি না। হ্যাঁ, আগ্রহ বোধ করলে কি এটাকে আল্লাহ অপরাধ হিসেবে নিচ্ছে? নো, নিচ্ছেন না তো, নিচ্ছেন না তো, নেই। আগেই ঘোষণা করছেন নেই কোনো অপরাধ, কিন্তু অপরাধটা কখন হয়ে যাবে? যখন তুমি এটা জানবা না যে আল্লাহ জানেন। এই অবগতির ব্যাপারটা কোন জায়গায় কোন সংকটে যে আমরা আছি, বুঝছো, এই ব্যাপারটা একটু আল্লাহ তাআলা বুঝতে দিয়েছেন। চেষ্টা তো করি আমরা। সংসার জীবনে আল্লাহর উপস্থিতি দেখেছি এখানে, হ্যাঁ, ওইটা না থাকার কারণেই আজকে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো আলিমা আল্লাহ আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, তাহলে জিকরা তো তিনি সৃষ্টি করেছেন। এই যে স্মরণ প্রক্রিয়ার, স্মরণ সম্পর্কিত টোটাল মেমোরাইজিং ব্যাপারটা, টোটাল মেমোরি ব্যাপারটা তারই তো তৈরি করা। টোটাল ইনটিউশন যেটাকে বলে, কোনো নারী সম্পর্কে ভাবতে পারা, ভাবা, বাসনা পোষণ করা, কামনা পোষণ করা, আশা পোষণ করা, এগুলো কে তৈরি করেছেন? তিনিই তৈরি করেছেন। তো তিনি বলছেন আই নো। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে আগ্রহটা তোমার তখন বাড়বে, কথা বুঝছো, তখন বাড়বে যখন তুমি তোমাকে নিয়ে আল্লাহ কি স্বপ্ন দেখেছিলেন এই ভাবনাটা যখন তুমি চড়াও হতে পারবে। মানে কি অসাধারণ স্ক্রিপ্ট যে একজনের সমস্ত রোল প্লে করবে, বুঝছো? সেইখানে তুমি দেখবা চরম একখানা অকৃতজ্ঞ ন্যাংটা হয়ে দাঁড়ায় আছো, প্রভু এই যে আমি, এখন আপনি বলেন কি করব আমি? এত নির্লজ্জ, এত বেহায়া নিজেকে মনে হয় কল্পনা করতে পারবো না। বুঝছো তো? ক্ষমার অযোগ্য একেবারে, যে আমি ওই যে বললাম যে আগে তো চিৎকার করে বলতাম যে আমাকে যদি সেই কেয়ামতের মাঠ নিয়ে দাঁড় করানো হয়, তারপর যদি আমাকে জিজ্ঞেস করে তুমি তোমায় কোন দিকে নিয়ে যাবো, সোজা নরকের দিকে হাঁটা দেবো। কোনো যোগ্যতাই নেই আমার কোনো সুখের রাজত্বে প্রবেশ করার। তাহলে এখন ওয়ালাকিন, আচ্ছা আল্লাহ সাতাযকুরুনাহুন্না, আচ্ছা ওয়ালাকিন কিন্তু, যেহেতু লা তুআইদুহুন্না সিররান, কিন্তু তোমরা কিন্তু ডাকাডাকি করবে না গোপনে। তুআইদুহুন্না, কোনো ওয়াদা টদা দেবে না গোপনে। ইল্লা আন তাকুলু কাওলান মারুফ, এক্ষেত্রে যা কিছুই বলবে তোমরা বলবে সমাজকারের, মানে তোমার সঙ্গত ভাবে বলবে।
বিল মারুফ। কথা বলছো, ওয়ালা তাজিমু উকদাতান নিকাহ, ওয়ালা তাযিমু উকদাতান নিকাহ, আর না তোমরা চূড়ান্ত করবে বিবাহের বিবাহ বন্ধন, হাত্তা ইয়াবলুগা আল কিতাবু আজালাহু, ইয়াবলুগা আল কিতাবু আজালাহু, যে পর্যন্ত সে নারী পৌঁছাবে যেটা লিখিত বিধান তার যে কুরু যেটা তার মেয়াদ যেটা সেটার মানে মেয়াদ অন্তে পৌঁছাবে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালাম। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালাম। কিভাবে কতভাবে বলা হচ্ছে কথাটা, কে কে গ্রাহ্য করছে আমরা? বুঝছো কেন এই সামগ্রিকতা আসে না? এটা তালাকের প্রসঙ্গে বলেছেন, তোমরা জেনে রাখো যে আল্লাহ জানেন। তখন আমার জীবনে যে আদৌ সেই তালাকের প্রসঙ্গ নাই আসে, তাহলে আমার জানার দরকারটা কি? বুঝছো কথাটা? মানে আমাদের কোরআন পড়েও যে আমরা এখান থেকে কিছু নিতে পারছি না, কেন নিতে পারছি না? মানে আমি আমার ক্ষেত্রে যদি প্রাসঙ্গিক না হয় সেটাকে আমি নিচ্ছি না, তাই না? বলো, বুঝছো জিনিসটা? আগে তো মাথায় ফেলে দেয়। হ্যাঁ, বলে এটা আমার জানা দরকার না। মানে আমার সাথে কি, যারা তালাক দেবে তারা বুঝবে। মানে এইটাও আল্লাহ বলতে চান, যেটা তোমাদের ভালো লাগে সেটা নিতেছো। হ্যাঁ, তো আন্নাল্লাহ ইয়ালামু ওয়া আলামু আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম। এখন এইখানে তাকে ঢুকতে দেব? কারণ আমি তো কোনোদিন ঢুকে দেখিনি আমার ভিতরে কি আছে। বলো, বুঝতেছো কিছু? শুনতে থাকো, শুনতে থাকো, ঘুম টুম সব কোথায় চলে যাবে খবরও পাবে না। কথাটা বোঝো। আমি নাসিরকে বলেছিলাম নিজের মধ্যে ঢোকো, ইন্ট্রোভার্ট হও। চেষ্টা করেছো কখনো? না, মেমোরাইজিং না, মেমোরিকে রিকল করা এক জিনিস, স্মৃতির ভান্ডারে হাতড়ানো এক জিনিস, আর নিজের অন্তরে প্রবেশ করা আর এক জিনিস। সম্পূর্ণ দুটো দিক। টু রিকল ইউর মেমোরি এটা অন্য জিনিস, স্মৃতিচারণ করা। না না, স্মৃতিচারণ করি, স্মৃতিচারণকে কিন্তু আমরা মনে করি অনেক কিছু। স্মৃতিচারণ নয়, নিজের মধ্যে দেখা যে আমার ভিতরে ইচ্ছাগুলো যে জাগে, সেই ইচ্ছাগুলো কি ধরনের ইচ্ছা, সেই সম্পর্কে তোমার কোনো অবগতি আছে? এইটা তো এখন এখানে কি দেখলাম যে আল্লাহ ইয়ালামু মাফি আনফুসিকুম ফাহযারুহু, ভয় পাও তাকে। তাই ভয় পাও তাকে, তাহলে ভয় পাও তাকে। বুঝলু, আমার মনের মধ্যেও যা আছে তা তিনি জানেন। তারপর বলছেন অতএব ভয় পাও তাকে। এইভাবে ভয় পাস, তাহলে এই ওই দেখ ভয় পায়, ওই যে ভয়ে কত আগে তো কত ভীত মোত্তাকি মহিলা দেখবি যখন ওর দিকে তাকা। সব উঠাও, সব উঠাও, বসে যাও, বসে যাও, তারপর উঠাও। আচ্ছা, ফাহযারুহু ওয়ালামু। এখন তিনটা দেখো, ওয়ালামু একবার আসলো, জেনে রাখো, আন্না আল্লাহ, এই যে আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, মাফি আনফুসিকুম যা আছে মনের মধ্যে তোমাদের, ফাহযারুহু অতএব ভয় পাও তাকে, ভয় পাও তাকে, ওয়ালামু আরো জেনে রাখো, আন্না আল্লাহ গফুরুর রহিম। বুঝছো নাসির? এই জন্য তোমাকে বলছি মনের মধ্যে ঢোকো। গফুর হালিম, অত্যন্ত ক্ষমাপরায়ণ, সহনশীল। মানে তিনি তোমাকে এক্ষুনি বদলে যেতে হবে এটা বলছেন না, কিন্তু আদৌ তুমি তার প্রয়োজন বোধ করো কিনা। দুনিয়ার মধ্যে যখন আমরা আছি তখন তো দুনিয়াই সব লিড, আশপাশটাই লিড করে, যা করতেছি যা দেখতেছি এগুলাই লিড করে। ওটাকে ব্রেক করে নিজের ভিতরে ঢুকায় পৃথিবীর সবচেয়ে বড় কাজ, মানে সবচেয়ে কঠিন কাজটা, দুরূহ কাজ, দুরূহ কাজ। নিয়ার টু ইম্পসিবল, নিয়ার টু ইম্পসিবল।
ওই যে ইয়েগুলো আপনার ওই সেক্লুডেড হয়ে যাওয়া, এখন একা হয়ে গেলে যখন বাইরে কানেকশনটা বন্ধ হবে তখন আর কিছুটা আস্তে আস্তে করে সম্ভব। এখন এছাড়া তুমি বাইরে কানেকশন বন্ধ না করে উপায়টা কি? আমার তো কোনো উপায় নেই, কারণ আমাকে যখন ব্যক্তি আমাকে নিয়ে দাঁড়াতে হচ্ছে তার সামনে, আমি ছাড়া কাকে ভাববো? এটা আমাদের জন্য খুব বড় একটা ডিফিকাল্ট এটা। কিন্তু আজকে যেমন ওই যে ওই সনাতন ধর্মের ভিডিও দেখছিলাম, ওই যে ওদের ধর্মগুলোতে তো মেডিটেশনের কথা বলে যে এইগুলো একটা লেভেল থেকে তারপরে এই জায়গা ভাবার যে জায়গাটা একটু উঁচু হয়। তো এই কথাগুলো অনেক সময় ভাবি কিন্তু করা হয় না। না, ওরা করে কি শোনেন, মেডিটেশনের ব্যাপারটা একটু খেয়াল করো। মেডিটেশনটা খুব একটা হাই একটা ব্যাপার। এটাকে যদি আমাদের এই কোরআনের কাজে লাগানো যেত, অনেক বড় কাজ করতো ঠিকই, কিন্তু মেডিটেশনটা শেষ পর্যন্ত করে কি, ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে মানুষের মধ্যেই রেখে দেয়। একটু বোঝো যদি বুঝতে পারো, মানে টোটাল ভাবনাটা মানুষ কেন্দ্রিক, যে আমার নিজ কেন্দ্রিক, আমি পারি, ওই জায়গার মধ্যে নিয়ে আসে। আমি তোকে প্রমোট করে একদম, আমি তো বহুদূর আগানো। এই যে শহীদ ভাই আমাকে উত্তর জোনের আমার একদম দিয়ে দেবেন আমাকে। হ্যাঁ, আমাদের তো ভাই খুবই আপনজন, এই যে মহাজাতক সেটা তো অনুবাদও করছো এই যে করেছে। হ্যাঁ, মর্মবাণী আমাদের খুবই আপনজন, আমাদের খুবই কাছের মানুষ। তা আমি যখন প্রথম করেছি তোমার কোয়ান্টাম করেছি, আমি তো 37 পেজ গ্রাজুয়েট। Only একটাই মাত্র সিক্রেসি what I have given from Allah, only read and read often and often, just পড়ো, nothing else। এবং শুধু ওই টেকনিকটা যে কি পড়লাম এটা একটু মনে রাখার চেষ্টা করো, আর কিছু না। সামনে তাকাবা না, পেছনে কি পড়েছি, সম্পূর্ণ রিভার্স। তো এটা, এই রিডারটা সম্পূর্ণ রিভার্স। পৃথিবীর যে কোনো রিডার, হোয়াট ইজ নেক্সট। না, ব্যাপারটা এইরকম যে কোরআন পড়ার ক্ষেত্রে আমি বহুবার বলেছি, সবাইকে বলেছি যে কোরআন পড়লে পৃথিবীর যে কোনো পাঠ্য সবসময় মানে পাঠকের আগ্রহ থাকে এর পরে কি। এই জন্য আমরা দ্রুত এগোই, ধীরে পড়ি অথবা দ্রুত পড়ি, এরপরে কি, তারপর কি, আগ্রহটা থাকে সামনের দিকে। কিন্তু কোরআন পড়ার স্বীকৃতিটা হলো পেছনে কি পড়ে এসেছি, অর্থাৎ যে আয়াতখানা পড়ছি এই আয়াতখানা তার আগের আয়াতের ভিত্তির উপরে দাঁড়ানো। না, তখন ভাবনাটা হয়, মানে আলাদা করে আবার তুমি পড়লা তারপর গালে হাত দিয়ে ভাববা, এইটা না। বুঝছো জিনিসটা, তুমি জাস্ট শুধু এটা চেষ্টা করবা যে আমি এর কোন আয়াতের পড়ছি, তাহলে প্রসঙ্গটা কি, প্রসঙ্গটা কোত্থেকে শুরু হয়েছে, রুকুটা কোনখান থেকে শুরু হয়েছে, এই প্রসঙ্গটা কোত্থেকে শুরু হয়েছে, তুমি দেখবা সব মনে থাকছে। আলহামদুলিল্লাহ। চলো তাহলে ওয়ালামু আন্নাল্লাহ গফুরুন হালিম। হ্যাঁ, তাহলে গেল বাকারা 255। ও আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।